হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। আপনারা সব কেমন আছেন? আশা করি ভক্তবৃন্দ এবং ভক্ত মায়েরা সবাই ভালো আছেন। তো আজকে ক্লাস সব থেকে দামি ক্লাস। সব থেকে দামি ক্লাস কেন বলুন তো? না, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অধিনায়ক, তার জন্ম নিয়ে জন্মাষ্টমী, তো তার বার্থডে। তো কৃষ্ণের বার্থডে নিয়ে বা জন্মাষ্টমী নিয়ে আজকে ক্লাস আলোচনা করব। তো কৃষ্ণের জন্ম লীলা শোনা মাত্রই কি বলবো, কৃষ্ণ বলছেন যে আমার জন্মাষ্টমী যদি কেউ মনে মনে ভাবছে যে আমি করব, তাতেই তার মনুষ্যকুল থেকে উদ্ধার হয়ে যায়। মানে মনুষ্যকুলে তাকে আর জন্ম নিতে হয় না। আর যদি কেউ করে তার তো আর কথাই নেই। তার যে কি গতি হবে তার আর নিশ্চয়তা নেই, বলা যাবে না জন্মাষ্টমী যদি কেউ পালন করে। তা হরে কৃষ্ণ, আপনারা এই কৃষ্ণের জন্ম দিব্যলীলা সম্বন্ধে আজকে শ্রবণ করবেন। আর অবশ্যই জন্মাষ্টমী যারা যারা ভাবছেন বাড়িতে পালন করব, কিভাবে করব, তো আমি এই ক্লাসে সবিস্তারে সব আলোচনা করব। যাদের বাড়িতে বিগ্রহ আছে, আপনারা কিভাবে সেই বিগ্রহকে অভিষেক করবেন। কেউ কেউ বলতে পারেন যে প্রভু আমার বাড়িতে শুধু গোপাল আছে, তো গোপালকে কিভাবে অভিষেক করব, কিভাবে জন্মাষ্টমী পালন করব। কেউ কেউ মনে মনে ভাবতে পারেন আমার বাড়িতে আলেখ্য আছে, এই আলেখ্যতে কি অভিষেক করা যাবে? হ্যাঁ, আপনারা এই আলেখ্যতেও অভিষেক করতে পারেন। যদি কারো লেমোনেশন আলেখ্য থাকে ভালো, আর যদি কারো লেমোনেশন মানে আলেখ্য নয়, তাও আপনারা অভিষেক করতে পারবেন। তো আজকে সবিস্তারে আলোচনা করব, শুনুন। প্রথমত এইবারে আমাদের জন্মাষ্টমী পড়েছে, আগে শুনুন কৃষ্ণের এটা কততম জন্মোৎসব জানেন? 5252তম। তো 5252তম জন্মাষ্টমী আনন্দর সবথেকে আনন্দকর একটা জিনিস। তো আমরা আনন্দের সাথে সবাই এই জন্মাষ্টমী পালন করব। কেউ করবে মন্দিরে, কেউ করবে ঘরে। আপনারা যেখান থেকে যেমনভাবে পারবেন জন্মাষ্টমী এই দিনটি উদযাপন করবেন, পালন করবেন। বাড়িতে কিভাবে করবেন আমি সব বলে দিচ্ছি। তো প্রথমত মেন বিষয় হলো, আপনারা জন্মাষ্টমীটা কবে করবেন। এই তো কেউ কেউ ভাবছেন 4 তারিখ নাকি 5 তারিখ, এরকম যারা ভাবছেন তাদেরকে আমি বলে দিচ্ছি। আপনারা জন্মাষ্টমী উৎসবটা পালন করবেন 17ই ভাদ্র। 17ই ভাদ্র, 4ঠা সেপ্টেম্বর, মানে ইংরাজি 4 তারিখ, 4ই সেপ্টেম্বর। বাংলা তারিখ হচ্ছে 17ই ভাদ্র, ইংরাজি হচ্ছে 4ই সেপ্টেম্বর। দিনটি হচ্ছে শুক্রবার। এই দিনটিতে আপনারা জন্মাষ্টমী জন্মাষ্টমী পালন করবেন, মানে ভগবানের জন্মদিবস পালন করবেন। আপনারা হয়তো বলতে পারেন যে হরে কৃষ্ণ বাবু, আমাদের পাশের ঘরে কেউ 3 তারিখ করছে, কেউ 2 তারিখ করছে, তাকে আপনি গিয়ে বোঝাবেন যে আমি ক্লাস শুনেছি, একটা ইস্কনের ভক্ত ক্লাস করছিল, আমি ইউটিউব থেকে শ্রবণ করলাম, এবারে জন্মাষ্টমীটা 17ই ভাদ্র পড়েছে, ইংরাজি 4 তারিখ, 4ই সেপ্টেম্বর, শুক্রবার বলবেন। তো যাই হোক, তো চলুন আমরা শ্রবণ করব আজকে সেই কৃষ্ণের দিব্য জন্মলীলা। তো ভগবানের দিব্য লীলা জড়জগতের কাছে একটা জাদুর জাল। যেমন জাদুবিদ্যা দেখায়, দেখবেন পিসি সরকার, এরকম অনেক জাদুকর আছে। অবাস্তবকর জিনিস দেখায়, নিয়ে পরে আমরা যখন সে শো থেকে বেরিয়ে আসি, পরে বলি হ্যাঁ ওগুলো ভেলকি,
এটা আবার হয় নাকি কখনো? তো ঠিক তেমন কিছু জড়জগতে মানুষ আছে যারা কৃষ্ণের দিব্য লীলাকে বিশ্বাস করতে চায় না। ওনাদের বুদ্ধিতে সেই দিব্য লীলা ধরতে পারে না। কিন্তু ভগবত শুদ্ধ ভক্তরা জানেন। কেন জানেন? কেন জানতে পারেন? না, নিরন্তর কৃষ্ণের ভজনা করছে, অন্তর থেকে কৃষ্ণকে শ্রদ্ধা করছে, কৃষ্ণের চিন্তাই রয়েছে। তাই কৃষ্ণ ওনাদেরকে এত কৃপা করেছেন, সেই দিব্যলীলাটা জানতে ওনাদেরকে কাছে কিছুই নয়। তো চলুন সেই দিব্যলীলা সম্বন্ধে আজকে জানব, যেটা শোনা মাত্রই অসংখ্য অসংখ্য বহু জন্মার্জিত পাপ ওই একদিনের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে। তো হরে কৃষ্ণ, শুনুন। আচ্ছা বলুন তো, কৃষ্ণের মামাকে? কৃষ্ণের মামা হচ্ছে কংস। আচ্ছা বলুন তো, এই কংস কে? অ্যাকচুয়ালি এই কংস আগের জন্মে কে ছিলেন? কেন আজ যে কৃষ্ণের সাথে এসে এত শত্রুতা কেন নিজের ভাগ্নের সাথে? কারণ আছে না, এই কংস আগের জন্মে কালনেমি ছিলেন। এই কালনেমি কার পুত্র বলতে পারবেন? হিরণ্যকশিপুর পুত্র। হিরণ্যকশিপুর অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন। এই অসুর কুলের গুরুকে জানেন? বলতে পারবেন অসুর কুলের গুরুদেব? না, শুক্লাচার্য। তো শুক্লাচার্যের কাছে এমন একটি দিব্য মন্ত্র ছিল, মৃত সঞ্জীবনীর কথা। তো সেই মৃত সঞ্জীবনী দিয়ে যে কাউকে বাঁচাতে পারতেন। তো একবার কৃষ্ণ এই কালনেমিকে হত্যা করেছিলেন। হ্যাঁ, তো হত্যা করার পর তিনি চলে গেছিলেন। তখন সেই শুক্লাচার্য মৃত সঞ্জীবনী দিয়ে এই কালনেমিকে আবার বাঁচিয়ে তুলেছিলেন। তো উনি শপথ করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কৃষ্ণকে কোনোদিন ছাড়বো না। তো সেই কালনেমি কংস হয়ে জন্মগ্রহণ করে। আজকে কৃষ্ণকে ছাড়বো না বলেছে, তার মানে কি? শত্রুতা। তো যাই হোক, কীভাবে শত্রুতা হলো, কেন হলো, একটু শুনুন। এর মধ্যে কৃষ্ণের দিব্য জন্মলীলা, ঠিক আছে? একবার কংস তার বোনকে নিয়ে, ওর বোন হচ্ছেন দেবকী। দেবকী এবং তার ভগিনপদ বসুদেব বা বাসুদেবকে নিয়ে তিনি তার শ্বশুরবাড়িতে দিতে যাচ্ছিলেন। হঠাৎ আকাশ থেকে দৈবাণী, সঙ্গে যাচ্ছিলেন অনেক অনেক রথ, ঢোল, ঢাক, কাঁসর, ঘণ্টা, কীর্তন, কত নিত্য আনন্দ, সব মজা করে করে যাচ্ছে। বিবাহের ব্যাপার মানে বিশাল আনন্দ। এখনকার মতন তো নয়, বাসে চাপলাম আর চলে গেলাম, 1 ঘন্টার মধ্যে সেখানে গিয়ে হাজির, ওখানে বক্স বাজলো, আনন্দ করলাম, মাছ মাংস খেলাম, চলে এলাম। না, তখনকার বিবাহটা ছিল সেই কি বলবো, তাতে যত দূরই রাস্তা হোক না কেন, যদি 100 কিলোমিটার হয়, 150 কিলোমিটার হয়, তথাপি কিন্তু ওনারা হেঁটে হেঁটে যেতেন ওই আনন্দ করতে করতে। দেখুন কি সুন্দর মজা। তো যাই হোক, ঠিক একইভাবে যাচ্ছিলেন ওনারা, হঠাৎ আকাশ থেকে দৈববাণী হয়। দেবকী এবং তার স্বামী যে রথটি চেপেছিলেন, সেই রথটি চালাছিলেন ওনার নিজের স্বয়ং দাদা কংস চালাছিলেন। তো আকাশ থেকে দৈববাণী হয়, আকাশ থেকে দৈববাণী করে বলছেন কংসকে যে তুমি যা রথ বয়ে নিয়ে যাচ্ছ তোমার বোন, এই তোমার বোনেরই গর্ভে 8ম সন্তান তোমার মৃত্যু কারণ হবে। এই কথাটি তিনি শুনলেন, অত্যন্ত ক্রোধান্বিত হলেন, প্রচণ্ড রেগে গেলেন। রেগে যাওয়ার পর তিনি বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি বোনকে হত্যা করে দেবো। তাহলে তার কোনো গল্প থাকবে না, না থাকবে বাঁশ আর না থাকবে বাঁশরি। বাঁশ যদি না থাকে তা বাঁশি কীভাবে হবে? তো যাই হোক, তিনি সঙ্গে সঙ্গে ওখান থেকে তরোয়াল বের করলেন। কংসের কাছে সবসময় তরোয়াল থাকতো। তরোয়াল বের করে সেই তার বোনকে চুলে মুঠি ধরেছে এক হাতে, বাঁ হাতে চুলে মুঠিটা খামচি ধরেছে, আর এক হাতে তরোয়াল নিয়ে বলছে আমি এখনই ধর থেকে দেহটা আলাদা করে দেবো। তখন তার স্বামী বসুদেব কংসের সে পায়ে পড়ছে, বলছে না, এটা অন্যায়,
এটা ঠিক নয়। তুমি একজন এত বড় যোদ্ধা, তুমি একজন এত বড় বীর, তোমার মতন ব্যক্তি একটা দৈববাণীর ভয়ে, সেই শিশু কবে জন্মগ্রহণ করবে না করবে তার ভয়ে তুমি তোমার নিজের বোনকে হত্যা করছো। অনেক কিছু ওনাকে বোঝালো, অনেক দিব্য জ্ঞান দিল যে তোমার মতো পুরুষ একটা বাচ্চার ভয়ে এরকম অন্যায় করতে দ্বিধাবোধ পারছেন না। তো সমস্ত প্রতিশ্রুতি দেওয়ার পর যখন তিনি শুনলেন না, লাস্ট প্রতিশ্রুতি দিলেন বসুদেব ওনার মানে দেবকীর দাদাকে যে প্রতিশ্রুতি দিলেন যে ঠিক আছে, তুমি তোমার বোনকে মেরো না, হত্যা করো না, আমি কথা দিলাম তুমি আমাদেরকে জেলে রাখবে, তোমার বোনকে আমাকে জেলে ভরে রাখবে, কারাগারে বন্দি করে রাখবে, আর কারাগার থেকে যটা সন্তান হবে আমি তোমার হাতে তুলে দিয়ে আসবো, সেটা তুমি নিজের হাতে হত্যা করিও বা করে দিও। এই কথাটি শুনে তখন তার বোনের চুলের মুঠিতে যে ধরেছিলেন চুলের খোপাতে, তখন তিনি হাতটা ছাড়লেন, তরোয়াল আবার তিনি তার জায়গায় ফিরিয়ে নিয়ে গেল, রেখে দিলেন। কেন ছাড়লেন না, কংসও জানতেন এই বসুদেবের কথার দাম, তার প্রতিজ্ঞা এখনকার জনসমাজের মতো নয়। এখনই 5 মিনিটের মধ্যেই একটা কথা দেবো, তারপরে ভুলে যাব বা তার দাম রাখবো না। কিন্তু কংস জানতেন সারা পৃথিবীর সমস্ত কিছু নড়চড় হতে পারে, কিন্তু বসুদেবের কথা নড়চড় হবে না। তো ঠিক আছে, রায় হলো, বন্দি করে দেওয়া হোক, বন্দি করে দিল। তো কৃষ্ণ জন্ম হবে। কৃষ্ণের জন্ম হবার আগে 6টি পুত্র জন্ম হয়। সেই 6টি পুত্রকে কংস আছাড় মারে তার মায়ের সামনে, আছাড় মেরে তাকে হত্যা। তো ঠিক একইভাবে 7 নম্বর বলরাম আসছেন। উনি আগেই বলেছিলেন যে আমার আগে কিন্তু অনন্ত শেষ বলরাম যাবে, আমি বলরামকে ছাড়া কোথাও যাই না, আর বলরাম আমাকে ছাড়াও কোথাও থাকতে পারে না। তো বলরাম আমার দাদা হয়ে যাবে, তো আগে যাবে। তো বলরাম 7 নম্বরে আসছেন। অচিন্ত শক্তির প্রভাবে সেই বলরামের গর্ভ ট্রান্সফার করে দিলেন। কাকে না, রোহিণীকে ট্রান্সফার করে দিল। তো রোহিণীর গর্ভে চলে গেল। এরপর আসার পালা কার আসার পালা? মেন অধিনায়ক, মেন হিরো। এতক্ষণ সব চললোগুলা ছোটোখাটো ব্যাপার, এবার মেন যিনি সে আসবে। আসবে কখন? সন্ধ্যাবেলায়, ভোরবেলায়, পাক্কা রাত 12টা নাগাদ আসবেন উনি। হ্যাঁ, এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন আছেন, অনেক তর্ক বিতর্ক আছে। উনি যদি ভগবান হবেন তাহলে রাত 12টাতে কেন জন্মগ্রহণ করলো, ঝড় জ্বলে কেন, সবারই সপুষ্টি সামনে কেন হলো না, এটি অনেক বিতর্ক বাবারই। তো যাই হোক, তো মানে কৃষ্ণের আসার পালা। তো কৃষ্ণের আসার সময় হলে কৃষ্ণ যখন যায় তখন এই পৃথিবী সব কিছুকে শুভ করে। শুভ করতে হয় না, শুভ অটোমেটিকলি সব কিছু হয়ে যায়। তখন সমস্ত চন্দ্র নক্ষত্র গ্রহ যত অশুভ জায়গায় ছিল সব অটোমেটিকলি শুভ জায়গায় এলো। যত তিথি ছিল সব তিথি শুভ হয়ে গেল। তারপরে কৃষ্ণ যোগমায়া, তার সর্বশক্তি, সেই যোগমায়াকে ফোন লাগালেন, তুমি কোথায় আছো? আমি এইখানে। তুমি এক কাজ করো, আমি দেবকীর গর্ভে যাব, সময় হয়ে গেছে, তুমি বৃন্দাবনে যাও, তুমি বৃন্দাবনে গিয়ে যশোদা মায়ের কন্যারূপে জন্মগ্রহণ করো। তো সেই যোগমায়া দুর্গাদেবী কৃষ্ণের কথা, আবার সেই যোগমায়া তো ওনার প্রভু হচ্ছেন কৃষ্ণ, তা প্রভুর কথা অমান্য করা যাবে না, যেহেতু এই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডের কৃষ্ণের রায়টাই সর্বশ্রেষ্ঠ। কি দেব, কি আদি,
কি দানব, সবাইকে তার স্বীকার করে মানতে হয় আর তার আজ্ঞা পালন করতে হয়। সে দুর্গাদেবী যোগমায়া কৃষ্ণের কথা শুনে চলে গেলেন বৃন্দাবনে, যশোদা মায়ের কন্যারূপে জন্মগ্রহণ করছে। আর কৃষ্ণ ওই দিনকে ওই সময়ই আসছেন তার গর্ভে। তো তিনি এলেন হঠাৎ করে সেই কারাগারে এক অপূর্ব জ্যোতির্ময় চতুর্ভুজধারী সেই নারায়ণ আবির্ভূত হলেন সেই কংসের। আর সেই কংসের সেই সময়ে দ্বারপাল যারা রয়েছিলেন, দ্বাররক্ষক, যোগমায়া দ্বারা অচিন্ত নিদ্রায় ওনারা মগ্ন, কিছুই জানতে পারলেন না। তো কৃষ্ণ এলেন চতুর্ভুজ রূপে, এসে দেবকী এবং বাসুদেবকে দেখা দিলেন। দেবকী বাসুদেব দেখে অবাক হয়ে গেলেন। তার শরীরে যে অত্যন্ত দামি দামি রত্ন মণিমাণিক্য খচিত, সেই অসংখ্য মূল্যবান মণিমাণিক্য দেখে তার কানের দুল, মাল্য, তার হাতের তাগা, পায়ের তোড়া, তার মুকুট জলজল করছে। কোটি 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 মানে মূল্যবান জিনিস, সেই রত্ন মণিমাণিক্য দিয়ে ভরা। তো এইসব দেখে তিনি চোখ মনে হলে ঝলসে যাচ্ছিল দেবকীর এবং বসুদেবের। তারপর কৃষ্ণের সেই তেজ কমিয়ে ওনাকে বলছে আমি নরশিশুরূপে তোমার কাছে আসতে পারতাম, কিন্তু আসিনি কেন না, আমি তোমাকে জানাতে চেয়েছি যে আমি পরমেশ্বর ভগবান। আমি যদি সাধারণ রূপে আসতাম তোমরা জানতে পারতে না, বিষয়টা বুঝতে পারতে না। তাই আমি বিশেষ করে আমি তোমাদেরকে জানার জন্য এই রূপে আসা। তো বসুদেব তখন জানতে পারলেন, ওনার অলঙ্কার দেখে, ওনার তেজ দেখে, ওনার রূপ দেখে চতুর্ভুজ রূপে, তখন তিনি জানলেন যে ইনি অন্য কেউ নয় আর পরমেশ্বর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই পরমেশ্বর ভগবান স্বয়ং নারায়ণ। সেই নারায়ণ এসেছেন। তো তখন তিনি সেই ভয়ের কথা বললেন যে কংস এরকম এরকম আমাদেরকে প্রতিশ্রুতি করিয়েছে, তো আমি কি করবো এখন এই মুহূর্তে। তো তখন কৃষ্ণ বললেন কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, কোনো অসুবিধা নেই। তো যখন সেই দেবকী জানতে পারলেন, বসুদেব যখন জানতে পারলেন যে পরমেশ্বর ভগবান স্বয়ং, তখন তার চিন্তা মুক্ত হলো। তখন সমস্ত ভয়ে ভীত হওয়ার জায়গায় তিনি আনন্দ গদগদ যে পরমেশ্বর ভগবান। তারপর তিনি ছোট্ট একটা দ্বিভুজ শিশুরূপে পরিণত হলেন। তারপর সেই কৃষ্ণ চতুর্ভুজ রূপে যখন ছিলেন, সেই নারায়ণ যখন চতুর্ভুজ রূপে ছিলেন, তখন সেই চতুর্ভুজ রূপে তিনি বললেন তুমি এই নরশিশু রূপে শিশুটিকে কি করবেন না। উনি বলে দিলেন যে তুমি বৃন্দাবনে যাবে আমাকে নিয়ে। তখন বসুদেব বললেন এই যে আমি শিকল দিয়ে বাঁধা বদ্ধ, কি করব, কিভাবে যাব। বলছে কোনো চিন্তা নেই, পরমেশ্বর ভগবান যেখানে বিপদ নাই সেইখানে। তো পরমেশ্বর ভগবান সেই অচিন্ত্য শক্তির প্রভাবে, অচিন্তনীয় শক্তির প্রভাবে তার রুদ্ধ অবস্থায় যে শিকল দিয়ে বাঁধা তার বন্ধন খুলে গেল। তারপর সেই নররূপী শিশুটিকে ধারণ করলেন যখন কৃষ্ণ, সেই শিশুটিকে মাথায় করে নিয়ে যমুনার পাড়ে গিয়ে যাচ্ছেন। তা যমুনার জল অত্যন্ত ভয়াবহ হয়ে উঠছেন। কেন ভয়াবহ হয়ে উঠছেন? কৃষ্ণকে দেখে ওনার চরণ ছোঁয়া একবার, মানে চরণ ছোঁয়ার জন্য জল এরকমভাবে উঠে পড়ছে, মনে হচ্ছে সেই যে ঝাঁকাটা করে নিয়ে যাচ্ছেন সেই ঝাঁকাতে মনে হচ্ছে লাফিয়ে পড়বে যমুনার জল। প্রচণ্ড বৃষ্টি। রাত 12টা নাগাদ তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপর তিনি যাচ্ছেন, দেখুন যমুনা এত গভীর, এত স্রোত, কিন্তু বসুদেব যখন সেই ভগবানকে নিয়ে যাচ্ছেন তার কাছে 1 হাঁটু জল। যখন দেখলেন বৃষ্টির বড় বড় বুঁদ বা ফোঁটাটা যখন ওনার মুখে পড়ছেন, তখন বলরাম দুঃখ পাচ্ছিলেন, আমার প্রভুর কষ্ট হচ্ছে জলে। তো
তো তিনি অনন্ত শেষ বিশ্ব ভয়াবহ একটা সাপ রূপ ধারণ করে কৃষ্ণকে আড়াল করে বসুদেবের পেছনে পেছনে যাচ্ছিলেন। তারপর সেই নন্দ মহারাজ তারপর সেই বসুদেব বৃন্দাবনে গিয়ে দেখলেন সব যোগমায়ার শক্তিতে সমস্ত বৃন্দাবনবাসী পাখি পক্ষী গাছ পালা সব নিরন্তর মায়ার বশত ঘুমাচ্ছে, নিদ্রায় মগ্ন, কেউ জানতে পারল না। বসুদেব গিয়ে যশোদা মায়ের ঘরে গিয়ে সেই কন্যাটিকে কোলে তুলে নিলেন আর কৃষ্ণকে দিয়ে এলেন, নিয়ে চলে এলেন কংস কারাগারে। আর যশোদা মা কিছুই জানতে পারলেন না। কেন না, তিনি এমন নিদ্রায় মগ্ন ছিলেন মায়াদেবীর শক্তিতে, যশোদা জানতেই পারলেন না যে আমার মেয়ে হয়েছে না পুত্র হয়েছে। তো সেই কন্যাটিকে নিয়ে উনি ঘুমাচ্ছিলেন, তারপরে সেটাকে চেঞ্জ করে চলে আসে বসুদেব, চেঞ্জ করে নিয়ে কৃষ্ণকে দিয়ে ওনাকে নিয়ে চলে আসে। তো তারপর 12টার পর সকাল হয়েছে, সব জানাজানি হয়েছে, খবর হয়ে গেছে। কংস জানতে পারে যে এবারে মেয়ে হয়, এবারে পুত্র হয়নি, কন্যা হয়েছে। তখন কংস মনে মনে হাসলেন, আমার ভয়ে অষ্টম গর্ভের আসার কথা ছিল, কিন্তু ভয়ে সে মেয়ের রূপে জন্মগ্রহণ করছে। তবু আমি কিন্তু ছাড়বো না, কৃষ্ণ কখন কি করতে পারে বলা মুশকিল, আমি ছাড়বো না। তো তখন সেই কংস মেয়েটিকে আছাড় মারতে যাবে সেই যোগমায়া দেবীকে, তখন হাত থেকে ফসকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর তিনি আকাশে দৈববাণী করে বললেন, তোমাকে মারিবে যে গোকুলে বাড়ি চেয়েছে সে, মানে গোকুলে বাড়ছে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িতে তেছে, মানে বড় হচ্ছে আর কি। তা হরে কৃষ্ণ। তারপর কংস যখন জানতে পারলো যে কৃষ্ণ তো বৃন্দাবনে চলে গেছে, তখন তিনি বড় বড় ভয়ঙ্কর দানব, পশু, রাক্ষস, পুতনা নামক রাক্ষস, অগাসুর, বগাসুর, এরকম বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর পশুদের প্রেরণ করতে লাগলেন। তো কৃষ্ণের দিব্যলীলা এমনই, সেই যমুনা জল কিভাবে বসুদেব পেরিয়েছিল, কিভাবে যোগমায়ারকে ট্রান্সফার করা হলো, কিভাবে তিনি নারায়ণ রূপে স্বয়ং এসে আবার নরশিশু রূপে ধারণ করল। তারপর সেই কংস কারাগারে কৃষ্ণকে সব বলেছিলেন যে তুমি আমার মা এই জন্মে হয়েছো, আর এক জন্মের জন্য চেয়েছিলেন ভরত, মানে সেই তিতা যুগে। তারপর তিনি তিতা যুগে চেয়েছিলেন, তারপরে বামন অবতারে পেলেন, আবার এই একবার এলেন, বলছেন তার জন্যই আমার আশা। তো এই জায়গাটাতে অনেক অত্যন্ত লীলাবিলাসের কথা রয়েছে, যাই হোক বেশি বলা তো আর যাবে না। তো এই হচ্ছে ভগবান, এইভাবে তিনি দিব্য ঐশ্বর্য নিয়ে জন্মগ্রহণ করেন, যা মানুষের কাছে অবাস্তবনীয়, বিশ্বাস করতে চায় না, শুধু ভক্তরা ছাড়া। ওই জন্যই কৃষ্ণ এক জায়গায় বলেছেন যে অবজান্তি মাং মীরা মানুষীয় তনুমা আর্শিতম পরম ভাবম জান্তম মম ভূত মহেশ্বরম। বলছে মীরা, মীরা মানে হচ্ছে বোকা বা গাধা, মীরারা আমাকে অবজ্ঞা করে, আমাকে জানে না যে আমি পরমেশ্বর ভগবান। পরম ভাবম জান্তম মম ভূত মহেশ্বরম, আমি সর্বের ভূতের ঈশ্বর, মহেশ্বর, মানে সর্বের ভূতের ঈশ্বর, এমনকি মহেশ্বরের ঈশ্বর। কিন্তু তারা জানতে পারে না, তাই আমাকে তারা অবজ্ঞা করে, আমার দিব্যলীলা বিশ্বাস করে না। তাহলে কৃষ্ণ এইভাবে তিনি সেই 12টার সময় জন্মগ্রহণ করেন সেই কৃষ্ণ। তো আপনারা অভিষেকটা কিভাবে করবেন? 12টার সময় না, যেহেতু ঘর অনেক লেট করা যাবে না। মায়াপুরে যেমন 9:30 10টা কি 10:30 10টার মধ্যে শুরু হয়ে যায়,
অভিষেক, অত্যন্ত ভক্তের সমাগম। কিন্তু আপনারা বাড়িতে কিভাবে করবেন? বাড়িতে আপনারা ওই 9:30 10টাতেই শুরু করবেন, যেহেতু আপনাদের সন্তান আদি গ্রামের প্রতিবেশীরা থাকবে, দেখবে। অতিরিক্ত রাত করলে তারা জেগে থাকবে না, কারণ সবাই তার ভক্ত নয়। তো এখানে কোনো মাতাজি প্রশ্ন করতে পারেন যে জন্মাষ্টমীর আগের দিন, মানে বৃহস্পতিবার দিন কি আমি সব কিছু খেতে পারবো? আপনারা সব কিছুই খেতে পারবেন, সব কিছুই খেতে পারবেন, অসুবিধা কিছু নেই। আপনারা খাবেন, কিন্তু একটা কাঠি নিয়ে দাঁতের ফাঁকে যেসব খাবার লেগে থাকবে বা ব্রাশ করে সেগুলোকে বের করে দেবেন। ব্রাশ করে নেওয়ার পর সুন্দরভাবে মুখ ধৌত করে নেবেন, ধুয়ে তারপরে আপনারা শয্যায় যাবেন, তারপরে শুয়ে পড়বেন। আর জন্মাষ্টমী দিনকে সকাল থেকে কিন্তু উপবাস, রাত 12টা অবধি। এই বিষয়টা অনেকজন ভালোভাবে বুঝতে পারে না, উপবাসটা কখন, কিভাবে, কি খাওয়া যাবে না খাওয়া যাবে। এই বিষয়টা একটু বলে দিই। হ্যাঁ, আপনারা বৃহস্পতিবার দিনকে সব কিছু খাবেন, রাত 12টার এই ধারে আপনারা পূর্বে ব্রাশ করে নেবেন। তারপর শুক্রবার দিনকে সকাল থেকে উপবাস বলতে নির্জলা নাই। কেউ যদি নির্জলা করতে পারেন তাহলে অবশ্যই ভালো, কিন্তু কেউ যদি নির্জলা না করতে পারেন তাহলে সে জল পাবে, শরবত পাবে। তারপরেও যদি অক্ষম হয় তাহলে সে সংকল্প একাদশীর মতো প্রসাদ পাবে, একাদশী সংকল্পে প্রসাদ পাবে। যদিও একাদশী সংকল্পে প্রসাদ সবাই পাবো, কিন্তু সেটা অভিষেক হওয়ার পর। কিন্তু তার আগে বাচ্চা বা কোনো নবীন ভক্ত করতে পারছে না, তা তাকে সংকল্প প্রসাদ দেবেন। তো সারাদিন আপনারা উপবাস থাকবেন। রাত 10টা 10:30টায় সময় যদি গোপাল থাকে আপনারা গোপালকে অভিষেক করবেন। কারো বাড়িতে যদি রাধা মাধব থাকে রাধা মাধবকে আপনারা অভিষেক করবেন। ঠিক আছে, আপনারা এইভাবে অভিষেক করবেন। তো অভিষেক কী দিয়ে করবেন না, প্রথমে আপনারা একটা সুন্দর টেবিল দেখবেন। ওই টেবিলের উপরে একটা সুন্দর থালার মধ্যে যদি গোপাল থাকে তা গোপালকে নামাবেন, বিগ্রহকে দর্শকদের ভক্তদের কাছ দিকে মুখ করে নামাবেন, আর আপনারা পেছন দিকে থাকবেন। অভিষেক করবেন পঞ্চগব্য দিয়ে। পঞ্চগব্য বলতে গাভী মাতার একটুকু গোবর একটু করে জলে থাকবে। ঘি দেবেন, তারপরে চিনি ডাস দিতে পারেন। আপনারা চিনি জলে গুলে সেই শরবতের মতন সেই জল দিতে পারেন। অভিষেক কথার অর্থ হচ্ছে স্নান, আপনারা গোপালকে স্নান করাবেন। তারপরে যদি আপনাদের বাড়িতে বেশি করে গঙ্গা জল থাকে তাহলে সেই গঙ্গা জল, ডাবে জল একটু কোথাও সাজিয়ে রাখলেন এক বাটি মতন, আর এক বাটি একটা গঙ্গা জল, এক বাটি একটুকু ফলের জুস, যদি মিক্সিং থাকে মিক্সার করে নিলেন। তরমুজ, আপেল, আঙ্গুর এরকম কিছু ফল জুস করে নেবেন। তারপরে চিনি ডাস করে নিলেন, সেগুলো একটা বাটিতে সাজিয়ে রাখবেন। ঠিক আছে, ঘি দিয়ে একটু জল রাখবেন, দুধ থাকবে, সাধারণ জল থাকবে, পঞ্চগব্যটা কোনো একটা জলে মিশিয়ে দিবেন। তো এইভাবে দিয়ে আপনারা গোপালকে স্নান করাবেন। গোপালকে সুন্দরভাবে স্নান করাবেন। অবশ্যই গোপালকে কিন্তু একটা কাপড় পরিয়ে রাখবেন। ভক্তদের মাঝে কোনোভাবে কাপড়টা পুরোপুরিভাবে খুলবেন না, ড্রেসটা খুলে দেবেন, কিন্তু ছোট্ট একটা কাপড় থাকবে। তা সেই কাপড় মানে অভিষেক স্নান হওয়ার পর তারপরে চেঞ্জ করবেন। তো আপনারা এইভাবে অভিষেক করবেন। মন্ত্র যদি না বলতে পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারেন, কিংবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তো ঠিক এইভাবে কিন্তু আপনারা কৃষ্ণের প্রণাম মন্ত্র বলতে পারেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারেন। আর যদি বেশি লোক থাকে আপনার নাম হট্টে বা বাড়িতে, তাহলে একটা গান আছে, খুব সুন্দর গান, সুস্বাগতম। যেহেতু বার্থডে পার্টি তো তো আপনারা একটা এই গান গাইতে পারেন যে সুস্বাগতম 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 জয় রাধা মাধব, সুস্বাগতম রাধা মাধব, সুস্বাগতম রাধা মাধব,
সুস্বাগতম রাধা মাধব, সুস্বাগতম রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, সুস্বাগতম জয় রাধা মাধব। এই গান করে মৃদঙ্গ বাজিয়ে আর মানে অভিষেক করতে পারেন। খুব অপূর্ব দৃশ্য, খুব মজা। তো আপনারা এইভাবে বিগ্রহের অভিষেক করবেন। আর যাদের যাদের বাড়িতে আলেখ্য আছে তারা আলেখ্য থেকে নেবনেশন আলেখ্য হলে আপনারা আলেখ্যটা ঠিক একটা জায়গায় রাখবেন, তারপর আলেখ্যের মধ্যে একই উপমা যা যা বললাম সেই উপমাগুলো দিবেন। আর যাদের বাড়িতে মানে লেমনেশন আলেখ্য নয় তারা কী করবেন, আলেখ্যটা রাখবেন সামনে, তার পাশের একটুকু দূরে সরে ঢালবেন একটা জামবাটিতে বা একটা পাত্রে, গায়ে ঢালবেন না। এটাও অভিষেক হয়, মনে মনে ভাববেন যে আমি অভিষেক করাচ্ছি। আর বেশি বেশি করে অভিষেকের প্রয়োজন নেই, মানে সামগ্রীগুলো বেশি বেশি দরকার নেই। যেহেতু আপনাদের বাড়িতে চরণামৃত মানে অভিষেকের যে সরঞ্জামের যে একটা চরণামৃত হয়, টোটাল এক জায়গায় মিশে একটা অপূর্ব প্রসাদ হয়, সেই চরণামৃতটা বেশি বেশি করে করার প্রয়োজন নেই। যেহেতু আপনারা গৃহস্থ একটু একটু করে করবেন, হালকা হালকা করে পাবেন। আর কোনো কোনো জায়গায় নাম হট্টে করছেন সেটা অনেক বেশি করে করবে, যেতে অনেক ভক্ত থাকে। তো একটু একটু করে ছোট্ট ছোট্ট বাটিতে ওই সরঞ্জামগুলো যেগুলো বললাম সেগুলো সাজাবেন। তো এইভাবে আপনারা গোপাল অভিষেক হওয়ার পর গোপালকে নতুন ড্রেস পরাবেন, কিনে রাখবেন আগে থাকতেই। তারপর সুন্দর করে গিয়ে মন্দিরে রাখবেন যেখানে থাকে গোপালকে, সেই বেদিতে রেখে তারপরে আপনারা আরতি করবেন, যেমনভাবে আরতি করেন। আলেখ্য তাহলে আলেখ্যকে আরতি করবেন, বোঝা গেল? তারপর সব কিছু যখন হয়ে গেল, অনেক অনেক জায়গাতে পুষ্পাঞ্জলি অর্পণ করে, আপনারাও করতে পারেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, এই বলে আপনারা পুষ্প দিতে পারেন ভগবানের চরণে। আশেপাশে ভক্তদেরকেও দেওয়া করাতে পারেন। সব যখন হয়ে গেল, তারপরে প্রসাদটা কি না, একাদশীর সংকল্প প্রসাদ পাবেন। মানে একাদশীর দিনকে যেসব আমরা প্রসাদ পাই সেই সব প্রসাদ আপনারা সেই রাত্রে খাবেন জন্মাষ্টমীর দিনে। ভুল করে কোনো লুচি, অনেক অনেক মায়েরা আছেন লুচি খায়, তালের বড়া ভাজা খায় এরকমভাবে জন্মাষ্টমী হয় না। কৃষ্ণকে দিলেও দিতে পারেন, কিন্তু আপনারা পাবেন না। তো জন্মাষ্টমীর দিন কি আপনারা কেউ লুচি খাবেন না, কেউ পায়েস খাবেন না, কেউ সামাচালে পায়েস খাবেন না, কেউ অন্ন পাবেন না, কোনো কিছু খাবেন না। একাদশী সংকল্প প্রসাদ পাবেন। তারপরের দিনকে হলো পারণের দিনকে আপনি পঞ্চরবি শেষে যেগুলো খান নাই সেগুলোকে সুন্দরভাবে আপনারা রন্ধন করবেন। একটু পোস্ত করবেন, ডাল করবেন, একটু দামি চালের অন্ন করবেন। তারপরে আশা করছি মনে হয় ওই দিনকে আমাদের শাকপালা শেষ হয়ে যাচ্ছে। বলরাম জয়ন্তীর শাকপালা শেষ হয়ে যাচ্ছে। তো আপনারা শাক করবেন, 3-4 রকমের শাক করবেন, একটু শুক্তো পালে শুক্তো করবেন, পোস্ত ডাল, একটু পনির করবেন, রসা পনির করবেন, ভাজা পনির করবেন। তো এরকম সমস্ত উপকরণ আইটেম করবেন, তারপর ভগবানকে ভোগ লাগাবেন। তারপরে সেই পরের দিনকে আপনারা প্রসাদ পাবেন। মানে শুক্রবার জন্মাষ্টমী, শনিবার দিনকে আপনারা ওই পঞ্চরবি শস্য প্রসাদ ভগবানকে মানে রন্ধন করে ভোগ লাগিয়ে তারপর প্রসাদ পাবেন। তারপরে আপনারা তালের বড়াও খেতে পারেন, লুচি খেতে পারেন, যা খুশি তাই খেতে পারেন, কিন্তু জন্মাষ্টমী দিনকে খাবেন না। তো আপনারা এইভাবে সুন্দর করে আপনারা বাড়িতে ওই জন্মাষ্টমী পালন করুন। আর ভগবানের অসংখ্য কৃপা, অসংখ্য মাহাত্ম্য আপনারা ফল পেয়ে যান। ঠিক আছে? তো কৃষ্ণ বলছেন, যারা যে সমস্ত ব্যক্তিরা ভক্তি ভরে আমার জন্মাষ্টমী উদযাপন করে, শ্রীমতী রাধারানীর উদযাপন করে, তারা এই জন্মেই লাস্ট, আর পরবর্তী জীবনে মনুষ্যকুলে আসে না। বিশেষ করে জন্মাষ্টমীর দিনে ভগবানের দিব্যলীলা আমি যতটুকু পারলাম বললাম, টাইম নেই, না হলে আরও অনেক লীলাবিলাসের কথা রয়েছে আমি বলতাম, কিন্তু সামান্য একটু বলে ছেড়ে দিলাম। তো আপনারা এইভাবে জন্মাষ্টমী বাড়িতে পালন করবেন। অবশ্যই বাড়িতে
পালন করবেন, হ্যাঁ, যেমন পারবেন। তো হরে কৃষ্ণ, আজকে এইটুকুই। তো হরি বল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা বাড়িতে জন্মাষ্টমী অবশ্যই অবশ্যই পালন করুন। আর যাদের বাড়িতে ভাগবতম নেই, এখন ভাগবতের দাম একদমই কমে গেছে, তো আপনারা ভাগবতম কিনে নিতে পারেন। এই ভাগবতম যদি আপনারা নেন, হ্যাঁ, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম্বার 86 95 82 37 80, 86 95 82 37 80। এই নাম্বারে ফোন করবেন, ভাগবত সেট আপনাদের বাড়িতে চলে যাবে। এই ভাগবত থাকলে কি হয়, এই যে কৃষ্ণের দিব্য লীলা, জন্মলীলা, আপনারা ভাগবতমে, হ্যাঁ, ভাগবতমে দশম স্কন্ধের 3টি খণ্ড রয়েছে, না 4টি খণ্ড রয়েছে। তো এই প্রথম খণ্ডতে আপনারা কৃষ্ণের জন্মলীলা পেয়ে যাবেন। তো যাই হোক, তো আপনারা যদি কেউ ভাগবতম নিতে চান, তাহলে আমাকে আমি যে নাম্বার দিলাম ওই নাম্বারে অবশ্যই ফোন করবেন। তাহলে আপনারা নিজেই বাড়িতে ভগবানের দিব্যলীলা শ্রবণ করতে পারবেন। আমি আর এইটুকু ক্লাসে কতটুকু বললাম, ভগবানের দিব্যলীলা, হ্যাঁ, একটা পুরো প্রথম খণ্ডটাই লেগে গেছে, যা শুনলে আর খেতে ইচ্ছা করবে না। বাড়িতে প্রসাদ করতে ডাকবে, দেখবেন, মা, বাবা, কই রে প্রসাদ করে নি, চাই খেয়ে নে। না বাবা, আর একটু পড়ে নি, আর একটু কম, আর 2 পাতা পড়ে নি, তারপর যাবো। বলছি কত লেট হলো, না খেয়ে রয়েছিস, না বাবা আর একটু পড়ে নি, এইরকম ইচ্ছা করবে, দেখবেন পড়বেন দশম স্কন্ধের, মানে দশম খণ্ডের প্রথম অধ্যায়টা। তো হরি বল। আপনারা এভাবে কৃষ্ণের জন্মলীলা উদযাপন করতে পারেন বাড়িতে। হরে কৃষ্ণ।